খাটিয়ে লেভেল প্লেইং ফিল্ড বাস্তবায়ন করতে দিচ্ছে না। 25টি দল আমরা একমত হয়েছি, বিএনপি সহ 6টি দল তারা মানতে রাজি না। প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন হবে। লেভেল প্লেইং ফিল্ড জুলাই সনদকে বাস্তবায়ন করে আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে নির্বাচন করা, পিআর পদ্ধতি চালু করা, নির্বাচনের পূর্বে ফ্যাসিবাদের দোষর ঘৃণ্য অপরাধীদের বিচার নিশ্চিত করা, লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিত করা, এই সব দাবি বাস্তবায়নের পথে আমরা দেখছি রহস্যজনকভাবে একটি প্রভাবশালী শক্তি সরকারের উপরে জোর খাটিয়ে লেভেল প্লেইং ফিল্ড বাস্তবায়ন করতে দিচ্ছে না। দৃশ্যত মনে হয় সরকার কোন চাপের মুখে যেন দুর্বল হয়ে মাথা নত করেছে। সরকারকে সজাগ করার জন্য দেশবাসীকে সাথে নিয়ে আমরা নিয়মতান্ত্রিক পথে সেই জন্য আন্দোলনের রাজপথে কর্মসূচি ঘোষণা করেছি। জুলাই ডিক্লারেশনের নামে যে জুলাই ঘোষণা তিনি দিয়েছিলেন, সেখানে তিনি অঙ্গীকার করেছিলেন বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার দুর্নীতিগ্রস্ত দলীয়করণের ধ্বংসপ্রাপ্ত সমস্ত প্রতিষ্ঠান অর্গানগুলোকে নতুন করে সংস্কার করা হবে। আমরা সেই সংস্কার কাজে সরকারকে সাহায্য করছি, কিন্তু এখন দেখতে পাচ্ছি সেই সংস্কারের জন্য ঐক্যমত্য কমিশনের প্রচেষ্টার সামনে একটি দুঃখজনক অন্তরা এবং বাধার সৃষ্টি করা হচ্ছে। 17 বছর যে ফ্যাসিবাদী শাসন, যে রাষ্ট্র কাঠামোর কারণে শাসকরা কর্তৃত্ববাদী স্বৈরাচারী হয়ে ওঠে, আমরা এমন একটি রাষ্ট্র কাঠামো নতুন করে বানাতে চাই যেন এই রাষ্ট্র কাঠামোতে যিনি নির্বাচিত হবেন তিনি যেন আর কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী না হয়ে ওঠেন। এই জন্য আমরা বলেছি কোন প্রধানমন্ত্রী 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। আমরা বলেছি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে হবে। সাংবিধানিক যত পদ, কনস্টিটিউশনাল পোস্ট, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে প্রধানমন্ত্রীর ইচ্ছা ছাড়া আগে নিয়োগ দেওয়া যেত না। দুর্নীতি দমন কমিশন, পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, অনেক কনস্টিটিউশনাল পোস্ট আছে। আমরা বলেছি তারপরে প্রধান বিচারপতি, অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি নিয়োগ, কোনো কিছুই প্রধানমন্ত্রীর ইচ্ছা ছাড়া রাষ্ট্রপতির এগুলো নিয়োগ দেওয়ার কোনো সুযোগ ছিল না। এই করেই কিন্তু একটা দেশের সরকার প্রধান কর্তৃত্ববাদী হয়ে ওঠে। সেই কারণে আমরা বলি এটা রিফর্ম করতে হবে, এটার জন্য সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি করতে হবে, এটার জন্য সাংবিধানিক পদ, গুরুত্বপূর্ণ পদ, বিচার ব্যবস্থার বিচারপতিদের পদ, তারপরে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কিভাবে নির্বাচিত হবেন, তার জন্য সংবিধান সংস্কারে আমরা জামাত ইসলামী লিখিতভাবে অনেক গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছি। 31টি দল ঐক্যমত্য কমিশনে আলোচনা করে এই সব প্রস্তাবে 25টি দল আমরা একমত হয়েছি, বিএনপি সহ 6টি দল তারা মানতে রাজি না। আমরা বলেছি নির্বাচন পদ্ধতি, ইলেকটোরাল সিস্টেমে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হতে হবে। তার যুক্তি আমরা দিয়েছি। লিখিতভাবে রিফর্ম প্রপোজালে আমরা বলেছি 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, আপার হাউস লোয়ার হাউস হবে, 2 কক্ষে আমাদেরকে পিআর চালু করতে হবে। আমরা বলেছি পিআর হলে লাভ কি? পিআর হলে লাভ হলো প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন হবে। এই ভোটে কোনো ব্যক্তিকে মানুষ ভোট দেবে না, দলকে ভোট দেবে। দলের আদর্শ, দলের চরিত্র, দলের ম্যানিফেস্টো, তারা কেমন বাংলাদেশ বানাতে চায় সেই আদর্শ দেখে ভোটাররা যে দলকে পছন্দ করবে সেই দলকে আগে ভোট দেবে।